রাখাল যখন এখানে ঘুমিয়ে পড়ে, কালুচোর একটা রশি নিয়ে এসে ছাগলের গলায় ফাঁস লাগিয়ে এখান থেকে চুরি করে নিয়ে পালিয়ে যায়। আর তার বন্ধু গেচাং এর কাছে গিয়ে বলে, ভাই তাড়াতাড়ি এই ছাগলটা জবাই করে মাংসগুলো রান্না করো, শহর থেকে আমার বেশ কিছু বন্ধুরা আসে, ওদেরকে খেতে দিতে হবে। এই কথা বলে কালু যখন এখান থেকে চলে যায়, সৎ গেচাং ছাগলটি নিয়ে তার মালিককে খোঁজা থাকে। তখন এখানে রাখাল বলে, আরে ভাই আজকে আমার দল থেকে একটা ছাগল হারিয়ে গিয়েছে, এটা যদি মালিক জানতে পারে তাহলে আমার 3 মাসের বেতনই দেবে না। এই কথা শুনে সাথে সাথে সে গেচাংকে ডেকে বলে, আরে ভাই এই দেখো তোমার ছাগল কিডন্যাপার চুরি করে নিয়ে যাচ্ছিল, আমার জন্য সে নিয়ে যেতে পারেনি, এই নাও তোমার হক আমি ফিরিয়ে দিলাম। রাখালের চুরি হওয়া ছাগল পেয়ে সে অনেক খুশি হয়ে যায়। এদিকে কিছুক্ষণ পরে কালুর বেশ কিছু বন্ধু শহর থেকে গাড়ি নিয়ে চলে আসে। আর কালুর সাথে মুলাকাত করার পরে কালু বলে, ভাই তোমাদের খাওয়া দাওয়ার জন্য নদীর পাড়ে ব্যবস্থা করেছে, তাড়াতাড়ি চলো। এই কথা বলে সাথে সাথে গাড়িতে উঠে তাদেরকে নিয়ে নদীর পাড়ে চলে যায়। আর যখনই তারা খাবার খাওয়ার জন্য এখানে বসে পড়ে, কালুর বন্ধু গেচাং এক এক করে সবার প্লেটে মাছ তুলে দেয়। আর এই মাছগুলো মেহমান বলে খেয়ে বলে, ভাই এই মাছ রান্নাতে অনেক স্বাদ হয়েছে। এই কথা শুনে কালু অবাক হয়ে গিয়ে তার বন্ধু গেচাং এর কানে কানে বলে, আরে ভাই তোকে তো আমি ছাগল চুরি করে এনে দিয়েছিলাম রান্না করার জন্য, তুই এই মাছ পালি কোথায়? তখনই গেচাং বলে, ভাই একটু থাম, মেহমান গুলো চলে গেলে সব বলছি, কিন্তু তার আগে দেখবো কারা কারা শয়তানকে ঘৃণা করো আর মা বাবাকে ভালোবাসো। যারা মা বাবাকে মন থেকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা শয়তানকে ভালোবাসো তাদের কিছু করতে হবে না। এর কিছুক্ষণ পর কালুর সব বন্ধু খাবার খেয়ে যখন এখান থেকে চলে যায়, গেচাং বলে, ভাই তুই যার ছাগল চুরি করে এনেছিলি তার ছাগল আমি ফেরত দিয়েছি। এরপর নদীতে গিয়ে একটা ছিপ দিয়ে এখান থেকে বেশ কিছু মাছ ধরে এনে রান্না করেছি, এতে করে আর আমাদের ছাগল চুরি করার গোনা হলো না। তখনই কালু তার ভুল বুঝতে পারে আর আলুর কাছে ক্ষমা চেয়ে বলে, আমি আর জীবনে এমন ভুল কখনোই করবো না।